আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত বিশেষ সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও আন্তরিক স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ ঠিক দুপুরের দিকে আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত সংক্ষিপ্ত ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছিলাম, কিন্তু সেই স্বল্প সময়ে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব হয়নি। তবে গত ৩ থেকে ৪ ঘণ্টার ব্যবধানে বিশ্ব রাজনীতির দাবাবোটে এবং মধ্যপ্রাচ্যের তপ্ত রণক্ষেত্রে এমন কিছু অভাবনীয়, নাটকীয় এবং লোকচক্ষুর অন্তরালে থাকা অতি গোপনীয় ঘটনা ঘটে গেছে, যা খণ্ড খণ্ড করে বা ছোট ছোট সংবাদে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আমরা আজকের এই বিশেষ পর্বটি সাজানোর জন্য সারা দিন ধরে ওয়াশিংটনের হোয়াইট হাউস, তেল আবিব, মস্কোর ক্রেমলিন এবং তেহরান থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার টপ সিক্রেট গোপন নথি এবং মহাকাশ থেকে তোলা হাই রেজলিউশনের স্যাটেলাইট ফুটেজ চুলচেরা বিশ্লেষণ করেছি, যাতে করে আজকের এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে বা শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা এই পৃথিবীর আসল এবং ভয়ঙ্কর চিত্রটি পরিষ্কারভাবে দেখতে পান। আজকের এই সন্ধ্যাটি সম্ভবত আমাদের এবং আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ ঠিক এই মুহূর্তেই রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হতে যাচ্ছে যে আগামীকালকের ভোরের সূর্যোদয় আমরা শান্তিতে পাখি পাখালির ডাকে দেখব, নাকি পারমাণবিক যুদ্ধের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন এক ধ্বংসস্তূপের মধ্যে দেখব। তবে মূল খবরে এবং সেই লোমহর্ষক ও বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম ভেতরের সত্য খবর এবং ধ্রুবক সত্যের ওপর ভিত্তি করে গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা আর কাল বিলম্ব না করে এক্ষুনি ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে যুদ্ধের ময়দান থেকে আসা সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের আলোচনার শুরুতেই আমরা আমাদের বিশেষ নজর দিতে চাই ইসরায়েলের দিকে, যেখানে যুদ্ধের দামামা সবচাইতে জোরে বাজছে। তেল আবিবের সুরক্ষিত কিরিয়া সামরিক ঘাঁটি থেকে আমাদের অত্যন্ত বিশ্বস্ত গোপন সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ শনিবার বা পবিত্র সাবাত শেষ হবার সাথে সাথেই কাল বিলম্ব না করে তার যুদ্ধকালীন মন্ত্রিসভা বা ওয়ার ক্যাবিনেটের সাথে এক অতি গোপনীয় ও জরুরি বৈঠকে মিলিত হয়েছেন, এবং সেই রুদ্ধদ্বার বৈঠক থেকে যে ভয়াবহ সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা শুনে গোটা বিশ্ব স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে গেছে। নেতানিয়াহু আজ সন্ধ্যায় স্পষ্টভাবে এবং কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল আর প্রক্সি যুদ্ধের আড়ালে বা ছায়া যুদ্ধের মাধ্যমে সময় নষ্ট করবে না, বরং তারা এবার সরাসরি অ্যাকশনে যাবে এবং অপারেশন জাজমেন্ট ডে বা মহাবিচার দিবস নামের এক বিধ্বংসী সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। নেতানিয়াহু আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের সতর্ক করে বলেছেন, আমি বিশ্ববাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইরানের পারমাণবিক বোমা তৈরির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই আমরা আর হাত গুটিয়ে অপেক্ষা করতে পারি না। আমাদের দুর্ধর্ষ বিমান বাহিনী বা আইএএফ এখন ইরানের ফর্দো এবং নাতানজের মতো দুর্ভেদ্য পারমাণবিক কেন্দ্রে সরাসরি এবং নিখুঁত হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে, এবং এই ঘোষণার সাথে সাথেই ইসরায়েলের নেভাতিম এবং র্যামন বিমান ঘাঁটিতে যুদ্ধের সাইরেন বেজে উঠেছে এবং আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের F-35 আদির স্টেলথ যুদ্ধবিমানগুলো রানওয়েতে টেকঅফের জন্য লাইন ধরেছে, যা প্রমাণ করে হামলা এখন আর কোনো হুমকির পর্যায়ে নেই, বরং তা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দর্শক, ইসরায়েল একা কখনোই এই বিশাল দুঃসাহস পেত না যদি না তাদের পেছনে পরাশক্তি আমেরিকার প্রত্যক্ষ মদদ ও সমর্থন থাকত। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে একটি গোপন সূত্র আমাদের নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিকেলে নেতানিয়াহুর সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হটলাইন ফোনালাপে দীর্ঘ সময় কথা বলেছেন এবং ইরানের ওপর সর্বাত্মক হামলার জন্য আনুষ্ঠানিক সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে এবং যদি ইসরায়েল অস্তিত্ব রক্ষার স্বার্থে ইরানে হামলা চালায় তবে আমেরিকা তাদের সব ধরনের সামরিক ও লজিস্টিক সুরক্ষা দেবে। ট্রাম্পের এই গোপন নির্দেশের পরপরই পেন্টাগন পারস্য উপসাগরে এবং আরব সাগরে অবস্থানরত তাদের বিশাল নৌবহর বা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে সর্বোচ্চ সতর্কাবস্থায় বা রেড অ্যালার্ট মোডে থাকার কড়া নির্দেশ দিয়েছে, যাতে যে কোনো মুহূর্তে তারা মিসাইল ছুটতে পারে। তবে দর্শক, এখানে একটি গভীর এবং সূক্ষ্ম বিশ্লেষণের বিষয় রয়েছে। আমেরিকা কেন হঠাৎ করে আজ এত আগ্রাসী হয়ে উঠল? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প চাইছেন ইরানের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিতে। আপনারা জানেন, আজ সকালেই আমরা আমাদের খবরে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এবং ট্রাম্প প্রশাসন মনে করছে এখনই যদি প্রবল সামরিক চাপ দেওয়া যায় তবে ইরানের সরকার ভেতর থেকে ধসে পড়বে বা ভেঙে পড়বে। কিন্তু দর্শক, ইরানের তাৎক্ষণিক এবং বারুদমাখা প্রতিক্রিয়া আমেরিকার এই সমস্ত হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে। আজ সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভে এসে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছেন, তোমরা যদি ভেবে থাকো অর্থনৈতিক সংকটের কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি, তবে তোমরা বোকার স্বর্গে বাস করো। সালামি আজ হুঙ্কার দিয়ে বলেছেন, আমাদের মিসাইলগুলো তোমাদের কাগজি ডলার দিয়ে চলে না, এগুলো আমাদের বুকের ভেতরের ইমানি শক্তি দিয়ে চলে এবং আমাদের টার্গেট এখন আর ছোটখাটো কোনো স্থাপনা নয়, বরং স্বয়ং আমেরিকা এবং ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর ও সামরিক ঘাঁটি। ইরান আজ সন্ধ্যায় তাদের রাষ্ট্রীয় মিডিয়ায় একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার ৩৫টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং ইরান সাফ জানিয়ে দিয়েছে, ট্রাম্প যদি একটিও মিসাইল ছোড়ে তবে এই ৩৫টি ঘাঁটি আগামী ১০ মিনিটের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। বিশেষ করে কাতারের আল উদেইদ এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে থাকা হাজার হাজার আমেরিকান সৈন্য এখন ইরানের নির্ভুল ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে এবং ইরান আজ তাদের মাটির ১০০ ফুট নিচের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে খোররাম শহর ৪ নামের ভয়ঙ্কর মিসাইল বের করে এনেছে, যার পাল্লা ২০০০ কিলোমিটার এবং এটি সাগরে ভাসমান বিশাল আমেরিকান রণতরী ধ্বংস করতে পুরোপুরি সক্ষম। দর্শক, ইরানের এই অটুট আত্মবিশ্বাস প্রমাণ করে তারা মৃত্যুর ভয় করছে না এবং তারা আমেরিকার মতো পরাশক্তির সাথে সরাসরি যুদ্ধের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। তবে দর্শক, আজকের সবচাইতে বড় এবং চমকপ্রদ ব্রেকিং নিউজটি হল রাশিয়ার এই যুদ্ধে সরাসরি যোগদান, যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আজ দুপুরে মস্কো থেকে পাওয়া বিশ্বস্ত খবরে জানা গেছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইরানের সুপ্রিম লিডারের সাথে এক জরুরি হটলাইন ফোনে কথা বলেছেন এবং পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান এই যুদ্ধে একা নয়, রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। পুতিন আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, আমেরিকাকে মনে রাখতে হবে ইরান রাশিয়ার কৌশলগত মিত্র এবং ইরানের ওপর একটি হামলা মানে খোদ রাশিয়ার ওপর হামলা। আর সবচাইতে এক্সক্লুসিভ তথ্য হল, আজ বিকেলে আমাদের হাতে আসা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রাশিয়ার বিশাল আকৃতির কার্গো বিমান আন্তনভ ১২৪ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে এবং একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে এই বিমানে করে রাশিয়া ইরানকে তাদের সবচাইতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 এবং হাইপারসনিক মিসাইল কিনঝাল সরবরাহ করেছে, যা আমেরিকার গর্বের F-35 বা F-22 র্যাপ্টর যুদ্ধ বিমানগুলোকে ইরানের আকাশে ওড়ার সাথে সাথেই ধ্বংস করে দিতে সক্ষম। এবং রাশিয়ার এই সরাসরি অস্ত্র সাহায্য প্রমাণ করে যে পুতিন আমেরিকাকে আর মধ্যপ্রাচ্যে আর এক চুলও ছাড় দিতে রাজি নন, যার ফলে এখন আমেরিকা, রাশিয়া, চীন বনাম ইরান জোটে পরিণত হয়েছে এবং পৃথিবী এক মহা ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে চলেছে। দর্শক, যুদ্ধের এই ভয়াবহ ডামাডোলের মধ্যে আমরা গাজার মানবিক পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই। আজ শনিবার ইসরায়েলি বাহিনী গাজার রাফা সীমান্তে বিমান হামলা করেছে এবং সেখানে সামান্য ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নির্মম ঘটনার পর হামাস আজ সন্ধ্যায় এক কঠোর বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের এই বর্বরতার দাঁত ভাঙা জবাব দিতে তেল আবিবের জনকীর্ণ কেন্দ্রে তাদের M-90 রকেট দিয়ে হামলা চালাবে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করতে সক্ষম। দর্শক, অর্থনীতির খবরে আজ বড় ধরনের ধস নেমেছে। যুদ্ধের এই চরম উত্তেজনার কারণে আজ শনিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $160 ছাড়িয়ে গেছে এবং সোনার দাম আবারও সর্বকালের রেকর্ড ছুঁয়েছে, যা আগামী দিনগুলোতে আপনার আমার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী করে দিতে পারে বলে আশা করা হচ্ছে। দর্শক, পরিস্থিতি এখন এতটাই জটিল ও নাজুক যে কোনো পক্ষের একটি ভুল পদক্ষেপ বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা আমাদের পুরো টিম নিয়ে সারা রাত পরিস্থিতির ওপর কড়া নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব। দর্শক, আমরা আমাদের আজকের এই দীর্ঘ ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন ইসরায়েল কি সত্যিই আজ রাতে ইরানে হামলা চালানোর সাহস করবে, নাকি রাশিয়ার ভয়ে পিছিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের পুরো টিমকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।